ছাড়া দেশের বাইরে ঘুরতে যাওয়া কি অসম্ভব মনে হয়? কিংবা ভাবছেন কম খরচে ভ্রমণের জন্য ইন্ডিয়ায় একমাত্র ভরসা? তাহলে আপনাদের ধারণা একটু বদলানোর সময় এসেছে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের দেশের বাইরে ঘুরতে যাওয়ার স্বপ্নটা পাসপোর্টের পাতায় ভিসার সিল আর পকেটের বাজেটের জাতাকলে পিষ্ট হয়ে যায়। কিন্তু যদি বলি এমন একটা দেশ আছে যেখানে যেতে ভিসার কোনো ঝামেলা নেই, এয়ারপোর্টে নামলেই আপনাকে হাসি মুখে স্বাগতম জানাবে, আর খরচ একটু বুদ্ধি করে চললে ইন্ডিয়া ভ্রমণের থেকেও কম ঘুরে আসা সম্ভব। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হিমালয়ের দেশ নেপাল ঘুরে আসতে পারেন খুব কম খরচে। চলুন শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, ইন্ডিয়া বা থাইল্যান্ড বাদ দিয়ে নেপাল কেন? উত্তরটা খুব সহজ। বাংলাদেশিদের জন্য প্রায় বিনামূল্যে ভিসা, সার্কভুক্ত দেশের নাগরিক হওয়ায় বাংলাদেশি পাসপোর্ট থাকলে প্রতি ক্যালেন্ডার বছরে প্রথমবার নেপাল ভ্রমণের জন্য আপনাকে কোনো ভিসা ফি দিতে হবে না। কাঠমান্ডু এয়ারপোর্টে নামার পরই আপনাকে 30 দিনের জন্য গ্র্যাটিস ভিসা অন অ্যারাইভাল বা বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। যদিও এই নীতি পরিবর্তন হতে পারে, তাই যাত্রার আগে নেপালের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়, বাজেট। সত্যি বলতে 20,000 টাকায় বিদেশ ভ্রমণ করাটা বেশ চ্যালেঞ্জিং, কারণ বাজেটের সিংহভাগই চলে যায় এয়ার টিকেটের পেছনে। ঢাকা থেকে কাঠমান্ডু রিটার্ন টিকিট যদি অফ পিক সিজনে প্রায় 2 থেকে 3 মাস আগে কেনেন, তাহলে অনেক সময় 22 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যায়। খুব ভালো কোনো অফার পেলে হয়তো এর কমেও মিলতে পারে, তবে সেটাই হবে আপনার ট্রিপের সবচেয়ে বড় খরচ। ট্রিপের প্রস্তুতির জন্য আপনার সাথে মূলত 3টি জিনিস থাকতেই হবে। 1. কমপক্ষে 6 মাস মেয়াদ সহ আপনার পাসপোর্ট। 2. রিটার্ন এয়ার টিকিটের একটি প্রিন্ট করা কপি। 3. হোটেল বুকিং এর কনফার্মেশন কপি এবং কিছু পাসপোর্ট সাইজের ছবি। অনেকেই ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে চিন্তায় থাকেন। নিয়ম অনুযায়ী অল্প কিছু ডলার সাথে রাখা ভালো, তবে নেপাল অনেক জায়গাতেই বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করা যায়, যদিও রেট কিছুটা কম হতে পারে। বাজেট ট্রাভেলারদের জন্য কাঠমান্ডুর স্বর্গ বলা হয় থামেল এলাকাকে, তবে আমার পরামর্শ থাকবে থামেলের একদম কোলাহলপূর্ণ রাস্তার ভেতরের দিকে না থেকে এর আশেপাশের কোনো গলিতে হোটেল নিন। এতে হোটেলের খরচ প্রায় 20 থেকে 30% কমে যাবে। এবার আসি খাবারের কথায়। নেপালে এসে যদি মোমো আর ডাল ভাত না খেলেন, তাহলে তো ভ্রমণটাই বৃথা। টুরিস্টদের জন্য বানানো দামি রেস্তোরাঁ এড়িয়ে স্থানীয় খাবারের দোকানগুলোতে যান। সেখানে 150 থেকে 200 নেপালি রুপির মধ্যে আপনি পেট পুরে ডাল, ভাত, সবজি আর আচার দিয়ে এক থালা খাবার খেয়ে যাবেন, যা ডাল ভাত নামে পরিচিত। এবং অনেক জায়গায় এটি আনলিমিটেড রিফিল করা যায়। আর 100 থেকে 150 রুপিতে 1 প্লেট গরম গরম মোমো থাকছেই। সব মিলিয়ে সারাদিনের খাবার খরচ 800 টাকার মধ্যে রাখা সম্ভব। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কাঠমান্ডুর শহরটাকে এক্সপ্লোর করতে। প্রথম দিনেই পায়ে হেঁটে থামেলের অলিগলি আবিষ্কার করতে হবে। এরপর একটা বাইক ভাড়া করে বা লোকাল ট্যাক্সিতে করে চলে যান স্বয়ম্ভূনাথ স্তূপ, যা মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। এখান থেকে পুরো কাঠমান্ডু ও উপত্যকার একটা অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এর প্রবেশ মূল্য প্রায় 200 নেপালি রুপি। বিকালে ঘুরে আসতে পারেন কাঠমান্ডু দরবার স্কোয়ার থেকে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে পুরনো রাজপ্রাসাদ আর অসাধারণ সব মন্দির রয়েছে। এখানকার প্রবেশ মূল্য বর্তমানে 1000 নেপালি রুপি। জায়গাগুলো পায়ে হেঁটেই সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এতে আপনার যাতায়াত খরচও বাঁচবে। অর্থাৎ কাঠমান্ডুতে প্রথম দিনে আপনার মোট খরচ হতে পারে প্রায় 2000 টাকা। ভালোভাবে পরিকল্পনা করলে 3 দিনের জন্য থাকা, খাওয়া আর ঘোরাঘুরির খরচ 7,000 থেকে 8,000 টাকার মধ্যে রাখা সম্ভব।
দেখলেন তো, একটু স্মার্টলি প্ল্যান করলে আর বাজেটের দিকে খেয়াল রাখলে কম খরচে নেপাল ভ্রমণ মোটেও অসম্ভব নয়। 20,000 টাকার বাজেট বেশ চ্যালেঞ্জিং, তবে অসম্ভব নয়, বিশেষ করে যদি আপনি অফ সিজনে যান এবং আগে থেকে টিকিট কেটে রাখেন। ভিসার চিন্তা নেই, খরচও হাতের নাগালে, আর অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সবসময় একটি বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণের প্ল্যান করে। পরবর্তী পর্বে আমরা কাঠমান্ডুর বাইরে পোখরার উদ্দেশ্যে যাত্রা করব আর দেখব ফেওয়া লেকের সেই বিখ্যাত সূর্যাস্ত। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনার ভ্রমণ আনন্দময় হোক।